আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। অ্যান্ড আমিও ভালো আছি। তো আজকের ভিডিওটি হচ্ছে একটি র্যাপ সং নিয়ে। আর সেটা হচ্ছে রক্তাক্ত বাংলাদেশ, সরি র্যাপ সং না, ক্লাসিক। সেটা হচ্ছে রক্তাক্ত বাংলাদেশ, মানে এই গানটা হচ্ছে ওই আগস্ট মাসের যেই আন্দোলনটা চলছিল সেই আন্দোলনকে ঘিরেই গানটা বানানো হয়েছে। যারা রক্তাক্ত হয়েছে, বাংলাদেশটা রক্তাক্ত হয়েছে, সেই পরিস্থিতি নিয়ে গানটা গাওয়া হয়েছে। আর এই গানটা খুবই হৃদয় বিদারক ও খুবই সুন্দর একটি গান, খুবই মারাত্মক, খুবই সুন্দর একটি গান। যে গানটা শুনলে এখন খুব খারাপ লাগে, খুব কষ্ট লাগে সে মানুষগুলোর জন্য যারা আমাদের জন্য, আমাদের দেশটাকে স্বাধীন করার জন্য শহীদ হয়েছে, রক্ত, নিজের রক্ত ঝরাইছে। তো কথা না বলি, চলো আমরা গানটি প্লে করি। গানটার নাম হচ্ছে রক্তাক্ত বাংলাদেশ। গানটির শিল্পী হচ্ছে সালমান শেখ। তো আমরা গানটি প্লে করি। ওকে, 1 2 3, লেটস গো। কত মায়াবী, কত মায়াবী নিয়ে একটা গান, তাই না? কত রিলিক্স গুলা কি মায়াবী! শুনলে এখনো খুবই খারাপ লাগে। এই কষ্ট সহ্য করার মতো না। কত রক্তাক্ত মানচিত্র এক। থাকতো মানচিত্র এক আজ সবুজের বুকে সবুজের বুকে লালের লালের সবুজ। সবুজের, মানে মানুষের রক্ত এমন ভাবে ঝরছে, সবুজের যে সবুজ লাল সবুজের যে কম্বিনেশন, যে যে বাংলাদেশটা, এই বাংলাদেশের যে সবুজের আকৃতিটা সেটা রক্তেই ভিজে পুরা লাল হয়ে গেছে। সেটাই বলছে রক্তের তো পুরা দেশটাই সবুজের বুকে লালের সবুজই নাই, শুধু রক্তে রক্তাক্ত বাংলাদেশটাই। এগুলা বলতেছে পুলিশ বাহিনীদের জন্য, যে মানে যে তোরা রক্ষা করার জন্য বন্দুক কিনে সেই বাহিনী তোরে অবহেলা করে তোর তোর বুকে গুলি শুধু ছোড়ে। আমাদের বলবো গাইস, কি বলবো! এই গানের লিরিক্স শুনলে এখন আমার কান্না চলে আসে গাইস। কিছু বলার নাই। এতটা কষ্ট, এতটা মায়াবী এই পরে সংটা। মাগো কত কষ্ট করে টাকা ঋণ সুদ নিয়া তারা প্রবাসে যায়, দেশে কষ্ট করে রেমিটেন্স গুলা পাঠায়। সেই রেমিটেন্স গুলা পাঠানোর ক্ষেত্রে কিন্তু দেশটা অনেকটাই ভালো থাকে। সেই দেশটার এই- সেই রেমিটেন্সের টাকায় এই বাংলাদেশের রিজার্ভে অনেক ভালো একটা খাত করে, পূর্ণ করে। কিন্তু তারা যখন দেশে আসে তাদেরকে এতটা মূল্যায়ন করা হয় না। তাদেরকে কিভাবে যে অপমান করে তা হয়তো আপনার এয়ারপোর্টে না গেলে দেখতে পারবেন না বা বুঝতে পারবেন না। যারা যারা আসে তারাই বুঝতে পারে। আর যাদের প্রবাসী ভাই বোনেরা আছে বা যারাই হোক তারা আছে, তারা একমাত্র বুঝতে পারে। কত কষ্ট করে তারা রেমিটেন্স দিয়ে দেশটাকে গড়ে। আবার তারা যখন দেশে আসে তাদেরকে কত অপমান করে, তাদের কত অসম্মান করে।
কিন্তু আসার সময় তারা অসম্মানিত হয়, আবার যাওয়ার সময় তাদেরকে অসম্মান করেই, তাদেরকে অবহেলা করে, তাদেরকে খুব কষ্ট করে তাদেরকে আবার বিদেশে যাইতে হয়। পাঁচেরটা খায় মানে সাংবাদিক, কিছু সংখ্যক সাংবাদিক আছে যারা শেখ হাসিনা বা কোন ওই জালেম সরকারের কাছে বিক্রি হয়ে গেছিল, যারা ছাত্রদের বিপক্ষে গিয়া সরকারের পক্ষে গিয়া কথা বলছে, মানে অনেক কুকীর্তি যারা ঢাকা দিছে তাদেরকে নিয়ে এই কথাটা বলছে। কত গাইস, মিউজিকটা শুনতে একটু, যদি মিউজিকটা একটু ভালো করে শোনেন, মিউজিকটাতে কতটা মায়াবী একটা সুর বসানো হয়েছে তা হয়তো যদি আপনি একটু সিনক্রোনাইজ করে শোনেন তাহলে বুঝতে পারবেন। আর কথাগুলো তো আছে। গানটি এই পর্যন্তই ছিল। তো গানটি আমার কাছে খুবই কষ্টদায়ক, খুবই মারাত্মক একটি গান, খুবই সুন্দর একটি গান। যে গান এখনো কেউ তৈরি করতে পারে না ইউটিউবে, এরকম গান এরকম ভাবে দেশটাকে নিয়ে। সত্যি তো, দেশটার কি হাল ম্যাচা তুই দেখ, কত রক্তে রক্তাক্ত মানচিত্র আকাশ, সবুজের বুকে সবুজের লালি তোর নাই, শুধু রক্তের রক্তাক্ত পুরো দেশটাই। কত সুন্দর একটা রিলিক্স, তাই না? তো আমি মনে করি শিল্পী ভবিষ্যতের একজন বিদ্রোহী শিল্পী বলে গণ্য করা হবে, আমি তাকে এটা এখনই দাবি করি। তো আপনারা কি বলেন সেটা কমেন্টে জানান, এবং আমি তো আমার মতামত জানাইলাম, এবং আজকের এই ভিডিওটি কেমন লাগছে সেটাও কমেন্টে জানান। তো এই গানটির অরিজিনাল যে গানটা আছে সেটা আমি ডিসক্রিপশন বক্সে লিংক করে দিব, সেটা আপনারা শুনবেন বা দেখবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে এরকম আরো ভিডিও আপনারা পেতে পারেন। সো শেয়ার করে দিবেন আপনাদের বন্ধুদের কাছে। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।